আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ভর্তার রেসিপি। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ। মূল রেসিপিতে আমি চলে এসেছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনো মরিচ। মরিচগুলোকে ভাজবো। এক সাইডে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন ছিলে নিয়েছি। এক সাইডে রসুনগুলো সেদ্ধ হতে থাক, আমি এই সাইড দিয়ে মরিচগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, একসাথে রসুনের সঙ্গে ভেজে নেব। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা ভাজা হলেই নামিয়ে নেব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, রসুনও সেদ্ধ হয়েছে, এগুলো আমি তেল থেকে তুলে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো, 3টি টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব কাঁচামরিচগুলো। আর টমেটোগুলোকে উল্টে দেব। দিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে মুরগির মাংস। তেলের মধ্যে ভেজে নেব মাংসগুলোকে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। ঢেকে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি টমেটোগুলোকে তুলে নেব। আর মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়েছি হাফ কাপ পরিমাণে। চুলার আঁচ হাই হিটে রেখে আমি পানিগুলো শুকিয়ে নেব। এখন ঢেকে দিচ্ছি। পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর অল্প পরিমাণে পানি আছে, এগুলো একটু আমি টানিয়ে নেব। আর মাংসগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কারণে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে, একটু স্মোকি ফ্লেভার আসবে। এখন নামিয়ে নিচ্ছি, আর ভর্তা করার জন্য চলে এসেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব কিছু এখন ভালোভাবে মাখাবো। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো দিয়েছি। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গিয়েছে, রসুনগুলোকেও এখন মাখিয়ে নিচ্ছি। এখন টমেটোর খোসাটা ফেলে দেব।
এখন টমেটো মেখে নেব আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হাড় ছাড়িয়ে নেব মাংসগুলোকে। সবগুলো মাংস আমি হাড় ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ভর্তার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন গরম ভাত দিয়ে খাবার পালা। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার খুবই সহজভাবে মুরগির মাংসের ভর্তা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।